বন্ধু, কেউ যদি ইচ্ছা করে তোমার সঙ্গে ব্রেকআপ করে, তাহলে সেই মানুষটাকে যতই তুমি ভালোবাসো না কেন, কখনোই সেই মানুষটার হাতে পায়ে ধরে তোমার ভালোবাসার ভিক্ষা চেও না। তাকে কখনোই বলো না যে তুমি তাকে খুব ভালোবাসো আর সে যাতে তোমাকে ছেড়ে চলে না যায়। কারণ এর ফলে তুমি তার কাছ থেকে ভালোবাসা পাবা না, বরং তার কাছ থেকে আরো বেশি অবহেলা পাবা। কারণ বন্ধু, সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে বলেই সে কিন্তু তোমার সামনে এসে বলেছে যে সে তোমার সঙ্গে থাকতে পারবে না। কিন্তু তবুও যদি সেই মানুষটার হাতে পায়ে ধরে তুমি ভালোবাসার ভিক্ষা চাও, তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে ভালোবাসবে না, বরং তোমাকে আরো বেশি অবহেলা করবে। আর তুমি যদি সেই মানুষটাকে ভালোবাসো, আর এই সম্পর্কে যদি তোমার কোনো দোষ না থাকে, কিন্তু সেই মানুষটা যদি নিজে থেকে তোমার সামনে এসে বলে যে তোমাকে তার ভালো লাগছে না, তার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে ইচ্ছা করছে, তখন কিন্তু প্রধানত পাঁচটা জিনিস তোমাদের মাথায় ঘোরে। আর এই পাঁচটা জিনিস বা এই পাঁচটা কথাই তোমাদের ব্রেকআপের পরে সব থেকে বেশি কষ্ট দেয়। বলতে পারো ব্রেকআপের পরে এই পাঁচটা কথাই সব থেকে বড় তোমাদের শত্রু হয়ে যায়। তাই আজকের এই ভিডিওতে কোন পাঁচটা কথা ব্রেকআপের পরে তোমাদের সব থেকে বেশি করে কষ্ট দেয় এবং এই কষ্ট থেকে তুমি কি করে বেরিয়ে আসবা, সেটাই আজকের এই ভিডিওতে বলবো। মানে বন্ধু, এই ভিডিওতে আমি তোমাদের পাঁচটা কথা বলবো এবং সেই পাঁচটা কথা মানে যেটা তোমাদের ব্রেকআপের পরে সব থেকে বেশি কষ্ট দেয়, সেই কষ্ট থেকে কি করে তুমি রিলিফ পাবা তারও সমাধানের কথা আমি বলবো। তাই বন্ধু, যদি তোমারও ব্রেকআপ হয়ে থাকে আর তুমি যদি খুব কষ্ট পাও, তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো। তার ভিডিওটা শুরু করার আগে ছোট একটা ইন্ট্রোডাকশন। হাই, আমার নাম জিৎ। তোমরা এই চ্যানেলে রিলেশনশিপ নিয়ে এইরকমই ভিডিও দেখতে পারবা। তাই আজকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর, ব্রেকআপের পরে তোমার মনে হবে তোমার হয়তো অনেক কথা বলা এখনো বাকি রয়েছে। হ্যাঁ বন্ধু, হয়তো তোমার সেই মানুষটার সঙ্গে অনেক কথা বলা বাকি রয়েছে। তোমার মনে হয়তো এখনো অনেক কথা জমানো রয়েছে, যেটা তার সঙ্গে এখনো তোমার শেয়ার করা হয়নি। কিন্তু বন্ধু, সেই মানুষটার সব কথা শেষ হয়ে গিয়েছে, তার জন্য সে তোমার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে। তার এখন আর সময় নেই তোমার কথা শোনার, আর তোমাকে কিছু বলারও তার আর নেই। তাই তো আজ সে তোমার সামনে এসে ব্রেকআপের কথা বলেছে। তাই বন্ধু, এই কথাটা মাথা থেকে সম্পূর্ণ মুছে ফেলো যে তোমার এখনো তাকে অনেক কথা বলা বাকি রয়েছে। তোমার বাকি থাকতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু সেই মানুষটার আর শোনার মতো মন নেই। তাই যে তোমার মনের কথা শুনতে যায় না, তাকে তুমি কি করে তোমার মনের কথা বলবা, তাই না বন্ধু? 2 নম্বর, ব্রেকআপের পরে তোমার মনে হবে হয়তো তার সঙ্গে সম্পর্কে না জড়ালে সব থেকে ভালো হতো। হ্যাঁ, হয়তো সত্যিকারেরই তার সঙ্গে যদি তুমি না জড়াতা, তাহলে হয়তো তোমার ভালো হতো। তাহলে হয়তো এখন তুমি যে কষ্টটা পাচ্ছ, সেই কষ্টটা পেতা না। তুমি যে সম্পর্কে ছিলা অনেক দিন বা অনেক বছর, সেই সম্পর্কটা ভাঙতো না। তুমি সেই সম্পর্কে যে সময়টা দিয়েছিলা, সেই সময়টা হয়তো তুমি অন্য কিছুতে দিতা। একদমই ঠিক। তবে বন্ধু, একটা সত্যি কথা বলবো, জীবনের সঠিক মানুষ আসার আগে সবসময় ভুল মানুষগুলোই আসে। তাই তোমার জীবনে সেই মানুষটা ভুল ছিল, হয়তো তোমার জীবনে এবার কোনো সঠিক মানুষই আসবে। তাই বন্ধু, সবসময় মনে রাখবা, জীবনের সঠিক মানুষ আসার আগে সবসময় ভুল মানুষ আসে। সে তোমার জীবনে ভুল ছিল, হয়তো এবার তোমার জীবনে একজন সঠিক মানুষ আসবে, যে তোমাকে সত্যিকারেরই ভালোবাসবে, যে তোমাকে সত্যিকারেরই বুঝবে। 3 নম্বর, তোমার দোষেই হয়তো সম্পর্কটা ভেঙে গিয়েছে। হ্যাঁ বন্ধু, ব্রেকআপের পরে ম্যাক্সিমাম সময় তুমি হয়তো এটাই ভাববা তোমারই হয়তো কোনো ফল্ট ছিল, তোমারই হয়তো কোনো দোষ ছিল, তোমার দোষেই হয়তো এই সম্পর্কটা ভেঙে গিয়েছে। এটা সম্পূর্ণ তোমার একটা ভুল ধারণা। এই সম্পর্কটা ভাঙতোই কারণ সেই মানুষটার এই সম্পর্কের প্রতি যে ইন্টারেস্ট, সেটা কমে গিয়েছে। আর তোমাকেও তার এখন আর ভালো লাগে না, তার জন্যই সে এই সম্পর্কটা ভেঙে দিয়েছে। তুমি যতই সেই সম্পর্কে পারফেক্ট থাকো না কেন, সে কিন্তু খুঁজে খুঁজে তোমার খুঁতগুলোই বার করবে, তোমার দোষগুলোই সে বারবার বলবে। তাই বন্ধু,
এই সম্পর্কটা কখনোই তোমার জন্য ভাঙেনি, এই সম্পর্কে তোমার কোনো দোষই ছিল না। তুমি তো সেই মানুষটাকে মন থেকে ভালোবেসেছিলা, কিন্তু সেই মানুষটা তোমাকে ভালোবাসতে পারেনি। সে শুধু তোমাকে ইউজ করে গিয়েছে, সে শুধু এই সম্পর্কের মধ্যে স্বার্থ খুঁজেছে, তাই আজ সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। তাই বন্ধু, এই সম্পর্ক ভাঙার পেছনে তোমার কোনোই দোষ ছিল না, দোষ তো ছিল সেই মানুষটার যে তোমাকে ছেড়ে চলে গেছে। 4 নম্বর, ব্রেকআপের পরে তোমার বারবার মনে হবে হয়তো সেই মানুষটা তোমার কথা এখনো চিন্তা করে। বন্ধু, একটা সত্যি কথা বলি, সেই মানুষটা কখনোই তোমার কথা ভাবে না। সে 1 মিনিটও বা 1 সেকেন্ডও তোমার কথা ভাবে না। যদি সে তোমার কথা ভাবতো তাহলে সে কখনো তোমাকে ছেড়ে যেত না, তাহলে সে সবসময় তোমার সঙ্গে থাকতো। বা তোমার কথা যদি তার মনেও পড়তো তাহলে কিন্তু একবার হলেও সে তোমাকে মেসেজ অথবা ফোন করতো। কিন্তু বলো বন্ধু, ব্রেকআপের পরে সে কি একবারও তোমাকে মেসেজ করেছে? সে কি একবার তোমাকে ফোন করেছে? উত্তরটা যদি বন্ধু না হয় তাহলে জেনে নিও সেই মানুষটা একদিনের জন্যও বা 1 মিনিটের জন্যও তোমাকে নিয়ে চিন্তা করেনি, বরং সে এখন অন্য কাউকে নিয়ে চিন্তা করছে, বরং সে এখন অন্য কারোর সঙ্গে বেশ ভালোই রয়েছে। আর তুমি শুধু ভাবছো সেই মানুষটা তোমাকে নিয়ে এখনো চিন্তা করছে। কখনো নয় বন্ধু, সে তোমাকে নিয়ে চিন্তা করলে কখনোই তোমার হাত ছেড়ে দিত না, সে সবসময় তোমার হাত শক্ত করে ধরে রাখত। 5 নম্বর, ব্রেকআপের পরে যে কথাটা তোমাকে সব থেকে বেশি কষ্ট দেয় সেটা হলো তাকে ছাড়া তুমি কি করে বাঁচবা, তাকে ছাড়া তো তুমি বাঁচতেই পারবা না। দেখো বন্ধু, এই কথাটা তোমার মনে আসা একদম ঠিক, এখানে কোনো ভুল নেই, এটাই বাস্তব। যে মানুষটাকে তুমি ভালোবেসেছো সেই মানুষটার সম্পর্কে এই রকম ভাবনা একদম ঠিক। কিন্তু বন্ধু, খুব ভালোভাবে একটা কথা ভাবো, সেই মানুষটা কি তোমাকে ঠিক এতটাই ভালোবাসে? যদি সে তোমাকে এতটা ভালোবাসতো তাহলে কি সে কখনো তোমাকে ছেড়ে যেত? দেখো, সে হয়তো এখন অন্য কারোর সঙ্গে বেশ সুখে রয়েছে, সে হয়তো এখন অন্য কারোর সঙ্গে খুব মজা করেই রয়েছে, কিন্তু তুমি এখনো ভাবছো যে তাকে ছাড়া তুমি বাঁচতে পারবা না, তাকে ছাড়া তোমার জীবন চলবে না। কিন্তু সেই মানুষটার কিন্তু জীবন খুব সুন্দরভাবেই চলছে, তোমাকে ছাড়া কিন্তু তার জীবন থেমে যায়নি, কিন্তু তোমার জীবন থেমে গিয়েছে সেই মানুষটার জন্য যে তোমাকে ভালোবাসেনি, সেই মানুষটার জন্য যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে, সেই মানুষটার জন্য যে তোমার ফিলিংস বোঝেনি। তাহলে বলো বন্ধু, এমন একটা মানুষের জন্য কি তোমার জীবন থেমে থাকতে পারে? এমন একটা মানুষের জন্য কি তুমি থেমে থাকতে পারো? কখনোই নয় বন্ধু, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করো। যে মানুষটা তোমাকে ছেড়ে গিয়েছে, যে মানুষটা তোমাকে ভালোবাসে না, তার জন্য যেটুকু সময় নষ্ট করছো সেইটুকু সময় নিজের জন্য খরচ করো। দেখবা তুমি একদিন এমন সফলতা পাবা যে সেই মানুষটাকে তোমার সঙ্গে দেখা করার জন্য 1000 জনের লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তোমার সঙ্গে একবার জাস্ট দেখা করার জন্য তাকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ বন্ধু, যে তোমাকে ছেড়ে চলে গিয়েছে তার সম্পর্কে এসব কথা না ভেবে সেইটুকু সময় নিজের জন্য খরচ করো এবং নিজেকে এমনভাবে তৈরি করো যে সেই মানুষটাকেই একদিন তোমার জন্য অপেক্ষা করতে হবে, জাস্ট তোমাকে একবার দেখার জন্য। আর এটাই হবে তোমার সব থেকে বড় একটা প্রতিশোধ, যে প্রতিশোধটা সেই মানুষটা কখনো ভুলতে পারবে না। আর তখনই কিন্তু সেই মানুষটা আফসোস করবে কেন সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে, কেন সে তোমার হাত ছেড়ে অন্য কারোর হাত ধরেছিল। তাই বন্ধু, নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমাকে সেই মানুষটার কাছে যেতে না হয়, বরং সেই মানুষটাকেই তোমার কাছে আসতে হয়, আর সে যাতে নিজে থেকেই তার ভুলটা বুঝতে পারে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের এই ভিডিওটা এইটুকুই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো টপিক নিয়ে।